মুসলমান বেরাদার ইসলাম 6 মাসের বাচ্চা, ছাগলের বাচ্চা, খাসির বাচ্চা কুরবানি জায়েজ নয়, হেদায়েত কিতাবে লেখা আছে। নিম্নপক্ষ 1 বছরে যদি 1 ঘন্টা কম হয় তো খাসিটার কুরবানি হয়। একদিন তো দূরের কথা, 1 ঘন্টা কম হইলেও হবে না। আল্লাহ সাহেব বললেন, মদিনা শরীফে যাদের যাদের কুরবানি নাই তারা আমার কাছে কুরবানি নিয়ে যান। তো কম বেশি 1000টা কুরবানি দিলেন। আছে এরকম আপনার এই এরিয়াতে 1000টা? তাহলে উট, গরু, দুম্বা, খাসি সবকে দিলেন, যাও তোমরা কুরবানি করবে। 1000টা কুরবানি। আর একজন সাহাবায়ে কেরাম, ওর ভাগে একটা খাসি পড়লো, কিন্তু খাসিটা মতো 6 মাসের খাসি। তো শুনলে যে 6 মাসের খাসি কুরবানি হবে না, দৌড়ে আবার নবীর কাছে খাসিটা নিয়ে চলে গেছে। বলে, হুজুর সবারই 1 বছরকার, উটের 5 বছরকার, গরুর কমপক্ষে 2 বছরকার লাগবে, তা আমার ভাগে 6 মাসের খাসি যেখানে 1 বছরকার লাগবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যা স্পেশাল ভাবে তোর জন্যই জায়েজ করে দিলাম 6 মাসের কুরবানি করা, আর কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানের জন্য 6 মাসের কুরবানি হবে। একে খুশুসিয়াত বলা হয়, একে তাকসিস বলা হয়। কোন কোন জায়গাতে রাসূলুল্লাহ তিনি খাস করে দিতেন, যা তোর জন্যই খাস থাকবে। যেমন বাররা বিন আজিব তিনি বলেন যে আমি সোনার আংটি পরতাম, আর বেটা ছেলেকে সোনার আংটি পরা হারাম, মেয়ে ছেলেকে জায়েজ। বেটা ছেলেকে মাত্র একটা ধাতুর অঙ্গরি পরা, একটা মাত্র চাঁদির, 4.5 মাসা ওজন, 12 মাসাতে হয় 1 ভরি, 4.5 মাসা ওজনের একটা আংটি ব্যবহার করতে পারে। তাতে নাক বসাতে পারে, মুক্তা বসাক, মণি বসাক, যেগুলো দামি পাথর বসাতে পারে। কিন্তু সোনার আংটি কোনো বেটা ছেলে পড়তে পাবে না, ওর জন্য হারাম। আর বাররা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু সোনার আংটি পরে, একটা ঝলমলে সোনার আংটি, আর তার উপরে এমন পাথর বসিয়েছে যে অন্ধকার রাত্রিতে সব দেখতে পেত, ঘুরে বেড়াতো মদিনাতে। তো সাহাবায়ে কেরাম আলোচনা করতেন যে কি খবর, সোনার আংটি পরা হারাম, আর বাররা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু সোনার আংটি পরে আগে প্রকাশ্যে বেরিয়ে বেড়াচ্ছে। বাররা বিন আজিব যখন শুনতে পেলে একটা মজলিস কায়েম করলেন। বলে, এক যুদ্ধে গনিমতের মাল প্রচুর পাওয়া গিয়েছিল, একটা সোনার আংটি বেঁচে গিয়েছিল। সুম্মা রফা সুম্মা খবাদা সুম্মা রফা সুম্মা খবাদা সুম্মা রফা ক্বালা আই বাররা ইবনে আজিব, একবার মাথা উঁচু করলেন, একবার নিচু করলেন, একবার উঁচু করলেন, আবার নিচু করলেন, একবার উঁচু করলেন। বাররা ইবনে আজিব, আছো? বলে, আছি হুজুর। বলে, এসো। আখাজা কুরসুই, সোনা আঙুলে ভরা করা যেগুলো আংটিটা, আরবিতে কুরসু বলা হয়। তো কুরসুটা ধরে বলেন, উলবুস মা কাসাকাল্লাহু ওয়া রাসূলুহু, পরে নাও আল্লাহ রাসূল যেটা পরায়, যা তোর জন্য জায়েজ করে দিলাম, বিশ্বের সমস্ত মুসলমানের জন্য সোনার আংটি পরা হারাম করে দিলাম, তোর জন্যই জায়েজ করে দিলাম। হযরত আলীকে সাক্ষী করে নিলেন, আর অন্য সাহাবায়ে কেরামকে সাক্ষী করে নিলেন। বেরাদারান ইসলাম, সাহাবায়ে কেরাম একেবারে নবীর খুশুসিয়াত, তাই নবীকে আমার মতন বলা হারাম। কোন দিক দিয়ে নবী আমার মতন? কোন দিক দিয়ে নবী আমার মতন নন। আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, নবীর উপর 6 ওয়াক্ত নামাজ পড়া ফরজ ছিল। নবীর উপর তাহাজ্জুদ নামাজ ফরজ ছিল। আমার কালেমা আলাদা, নবীর কালেমা আলাদা। আমাদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর নবীর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আন্নী রাসূলুল্লাহ। এটা যে নবীর কালেমা। বলো, কবরে প্রশ্ন করা হবে, মার রব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা, 3টা প্রশ্ন করা হবে। নবীকে কোন প্রশ্নটা করা হবে? এটা আপনাকে ফাসবুত বিল আহাদিসিল কারিমা, হাদিস সহিহ হাদিস শরীফ থেকে আপনাকে এটা প্রমাণ করতে হবে। মান নবিয়কা, তোমার নবীকে, নবীকে কোন প্রশ্ন? তো ব্রেনটা একটু আপনি খাটাবার চেষ্টা করেন। কাউরে ব্রেনে গোবর ভরা থাকে, ওকে হাজার বুঝালেও বুঝতে পারে না। তোমার নবীকে, আমার নবীর নবীকে বলো দেখি, আমার নবীর নবীকে।
আমার নবীর কোন নবী নাই, আমার নবীর কোন রাসূল নাই, স্বয়ং রাসূলুল্লাহ স্বয়ং সম্পূর্ণ নবী। তিনি যে নবীগণের নবী। ইব্রাহিম খলিলুল্লাহকে জিজ্ঞাসা তোমার নবীকে, উনি বলি যে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম থেকে 1,24,000 পয়গম্বর, সমস্ত নবীগণের নবী, তাই নবীর টাইটেল ইমামুন নবিয়্যিন, সাইয়্যিদুন নবিয়্যিন। তাহলে বোঝা গেল কবরে নবীকে প্রশ্ন করা হবে না। আর যদি থাকে কোনো ব্যক্তি শুধু ওই মিলাদার কিয়াম নিয়ে শুধু ঝগড়া করে, বলেন তো তারাবি নামাজ 20 রাকাত 8 রাকাত, দলিল দ্বারা প্রমাণ করব কদিন পরে তারাবি নামাজ আছে। আগামী বৃহস্পতিবার চাঁদ উঠে যাওয়ার সম্ভাবনা আছে বুঝলেন। হয়তো শুক্রবার দিন আমাদের প্রথম হবে রমজান মুবারক, তারাবি নামাজ আগে পড়তে হয়। আল্লাহর ফরজ পরে, নবীর সুন্নাত আগে। কে বুঝবে? বুঝাবো তো বুঝাবো। ওই ধরনের বুঝেছেন। সেদিন একটা হুজুর গজল গাইছে, গজলটা গাইছে যে নবীজি আমার রাখালের বেশে মেষ চড়াতেন হালিমারও ঘরে। এতটুকু তার ইলম নাই যে নবীকে রাখাল বলা হারাম। কোরআনে কারিমে লেখা আছে লা তাকুলু রাইনা ওয়া কুলুন জুন্না ওয়াসমাউ লিল কাফিরিন আযাবুন আলীম। রায়না বলে উঠে রাখালকে। সাহাবাইকে আমাদের হুজুর এই একটু লক্ষ্য আমার দিকে করুন, আর কাফেররা মনে করে এই উঠে রাখাল আমার দিকে লক্ষ্য করুন। আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত রাইনা শব্দ ব্যবহার করা মুসলমানের জন্য হারাম করে দিলেন। রাখাল শব্দ নবীকে বলতে পারে না কেউ, কোন রাখাল শব্দ। তালেব ইলমরা পড়লে তালেব ইলমকে বাধা সৃষ্টি করতে হবে, সুন্নি জামাতে মাদ্রাসায় পড়াইতে হবে, তবে আপনি বুঝবেন। তা না করে নবী আমার রাখালের। একজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি যারা ভালো জীবনী করে তাদেরকে অত্যন্ত মানি বুঝলেন। কারণ জীবনী করা খুব মুশকিল কাজ, জীবনী করাটা অত্যন্ত মুশকিল কাজ, একের পর এক তাদেরকে বলতে হয়। আর যারা জীবনের মধ্যে হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নবী আমার এতিম ছিলেন, নবী আমার গরিব ছিলেন, নবী এতিম ছিলেন না। নবীর পিতার জন্মের আগে নবী নবী ছিলেন, উনার মায়ের জন্মের আগে নবী ছিলেন। ইমাম আহমদ রাজা খান বেরলভী ফতোয়া রাজাবাড়ি 11 খন্ড বলেছে নবীকে এতিম বলা যায় না, নবীকে গরিব ফকির বলাও যায় নাই। নবী হচ্ছেন মালিক মুখতার, সারা পৃথিবীর মালিক মুখতার। তার রাসূল